তুমি তো আমাকে কোনো অধিকার দিয়ে যাওনি, কিন্তু তাও আমি বলেছি যে তুমি শহরে নেই, তুমি ফিরলে যেন কাজলকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়া হয় মানে? কোথায় নিয়ে যাবে তাই তো বুঝতে পারছি না আমি। কাজল কি আবার ওখানে গেছে নীলের বাড়িতে নতুন করে অশান্তি ডেকে আনার জন্য? দাঁড়াও তো, আমি দেখছি, দাঁড়াও। তুমি তো ফোন করে পাবে না, ও তো ওখানে নেই। সে কি? তাহলে আছেটা কোথায়? আসলে নীল তো হসপিটালে ভর্তি হয়েছে, আর এই ভদ্রমহিলা বললেন যে আমি যেন চিন্তা না করি, ওর বাড়িতেই কাজলকে রাখবে আর কি। ওর বাড়িতে? কিন্তু কেন? ওই ভদ্রমহিলার বাড়িতে কাজল থাকতে যাবে কেন? নীল নাকি খুব ব্যস্ত হয়ে পড়েছে কাজলকে দেখার জন্যে। ও নাকি ওষুধ খাচ্ছে না, খাবার খাচ্ছে না, মানে হসপিটালে ডাক্তারদের সঙ্গে কোঅপারেটিভ করছেন। কাজল গেলে খুব ভালো হয়, মানে আমাকে ভদ্রমহিলা যা বললেন। কাজলকে নীলের কাছে নিয়ে গেছে, আমাকে বললো আমি যেন চিন্তা না করি, তারপরে নিজের বাড়িতেই রাখবে। কি আশ্চর্য সৃষ্টি, তুমি কেন বললে না যে একই শহরে তার বাবা আছে? তাকে না জানিয়ে তার মেয়েকে তুমি কোথাও ছাড়তে পারবে না? তুমি অনেক বলেছি বিনায়ক, কিন্তু ওই ভদ্রমহিলা বললেন নীলের এখন জীবন মরণ সমস্যা, এই সময়টাই নষ্ট না করা উচিত। আর কাজলও আমার কথার খুব একটা গুরুত্ব দিল না। ও তো আমাকে এখন ওর করুণার পাত্রী মনে করে। ওসব আমি যা করেছি তার। থাকো সব কথা, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কাজলকে কেউ একজন ডাকলো আর সে অমনি চলে গেল। একবারও ভাবলো না তার এতদিনের অপমান, এতদিনের অসম্মান সব ভুলে গেল সে। তার একবারও মনে হলো না যে ওখানে নীলের নতুন বউ আছে, সে ওখানে গেলে আবার নতুন করে অশান্তি হতে পারে, সব ভুলে গেল সে। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু কাজল তো এখন আমার কথা শুনবে না। না ঠিক আছে, আমি মানছি যে নীল অসুস্থ, তাই ওর একবার সেখানে যাওয়া দরকার, অ্যাটলিস্ট মেডিকেল গ্রাউন্ডে যাওয়া দরকার। কিন্তু তারপরে সে এখানে চলে আসতে পারতো। সে একজন অপরিচিত মহিলার বাড়িতে কেন থাকতে গেল? হ্যাঁ, বুঝতে পারছি না সৃষ্টি, আমি ওর বাবাকে কি জবাব দেবো এখন? আসলে ওদের বোধহয় নিজস্ব কোনো প্ল্যান আছে। কিসের প্ল্যান? না, ওই ভদ্রমহিলা আর কাজল অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে কি যেন কথা বলছিল, মানে প্ল্যানটাই করছিল আর কি। কি? আমি একটু ফ্রুট জুস আনতে গিয়েছিলাম, যদিও আমার ওভার হিয়ার করাটা উচিত হয়নি, যেটুকু কানে এলো সেটুকু বলছি তোমাকে। ওই কাজলকে ছদ্মবেশে নীলের কাছে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল। স্বাভাবিক, ও এখনকার বউ তো কাজলকে মেনে নেবে না, না এসবই প্ল্যান করছিল ওরা। না 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 না, এত সহজে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মেয়ে তো কাজল নয়। তবে হ্যাঁ, যদি তোমার কথা সত্যি হয় তাহলে কাজলকে আমি ছেড়ে কথা বলবো না। ছদ্মবেশে সে তার স্বামীকে দেখতে যাবে, এতটা আত্মসম্মান জ্ঞানহীন কাজল হতে পারলো কি করে? যাকে যাক, বাচ্চা মেয়ে বই তো নয়। আসলে ও নীলকে খুব ভালোবাসে। না 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 না, ওকে শিখতে হবে সৃষ্টি। কাউকে ভালোবাসা মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নয়। আমি যেখানে ওকে জীবনে মাথা উঁচু করে বাঁচতে শেখাচ্ছি, সেখানে যদি তা না করে, উল্টোটা করে, তাহলে তো মুশকিল। বাই দেবে হাসপাতালটার কি নাম? তুমি এখন সেখানে যাবে নাকি? না, এক্ষুনি না গেলেও পরে তো একবার নিশ্চয়ই যাব। ও, আমার তো হসপিটালের নামটাই জানা হয়নি। সেটা কি খুব বড় সমস্যা বলে মনে হয় তোমার? তোমার কন্যা রত্নটিকে ফোন করো না, এক্ষুনি সব জেনে যাবে। না, আমি ভূমিকে আর ফোন করি না। বাবা, এটা একটা অসম্ভব ব্যাপার। আমাকে তুমি বিশ্বাস করতে পারো সৃষ্টি মুখার্জি? বিশ্বাস করো বিনায়ক, প্লিজ বিশ্বাস করো। আমি সমস্ত নেগেটিভ এনার্জি থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছি। আমি সারাদিন সব সময় শুধু পজিটিভ এনার্জির কথাই ভাবি। ঠিক আছে, হসপিটালের নামটা আমি লালের কাছ থেকে জেনে যাব, সেটা কোনো বড় সমস্যা নয়। তবে হ্যাঁ,
কাজল যদি সত্যি এরকম একটা ব্লান্ডার করে থাকে তবে তার দাম তাকে এবার দিতে হবে। বড় বৌমা, বড় বৌমা, একটা কথা। কি কথা মা? কাল সকালের সামনে তোমাকে একটা কথা বলতেই পারিনি গো। আমাদের দাদু ভাইয়ের কথা, নীল দাদু ভাইয়ের কথা। নীলের কথা নতুন করে কি বলবেন মা? এমন শরীরের অবস্থা, চিন্তায় চিন্তায় তো আমি অস্থির হয়ে আছি। কি আর বলবো, ঠিক দাদু ভাইয়ের কথা না গো। তাহলে কাজল, আমাদের কাজল, সে ওই কি বলে না, ওই 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 নার্স সেজে নীল দাদুর ঘরে আছে গো। কি? হ্যাঁ, তবে আর বলছি কি, সেই জন্যই তো দাদু ভাইয়ের খাওয়া দাওয়া সব ভালো হয়ে গেছে, ডাক্তারদের সঙ্গে সব সহযোগিতা করছে। কিন্তু আরে চুটকি, তোরা কি বলছিস রে? বলে তো কি বলছি ওদি, যতক্ষণ না কথাটা বড় বৌমাকে বলতে পারছিল না, ভাত হজম হচ্ছিল নি। হ্যাঁ, এই বললো আর হাত ছেড়ে বাঁচলো। ওরম রাখছিস কেন? কি হলো কি তো? তিন মাথায় একসঙ্গে ওই দেখো। ও সোনা জেঠি কি হবে বলো দেখিনি? যদি কি হবে এটা ভেবে তো আমার পেটের মধ্যে হাত পা সিঁধিয়ে যাচ্ছে গো। আচ্ছা কি হবে যদি কাজল ধরা পড়ে যায়? বড় বৌমা, আমিও তো সে ভয়টাই পাচ্ছি। তবে সব কিন্তু মিনুর কাণ্ড। ডাক্তাররা তো ওর সব চেনা, তাদের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা ওই করেছে। সত্যি পরের ঘরের মেয়ে এখন এবারের বউ হয়ে আসেনি, সে আমাদের দাদু ভাইয়ের জন্য কত ভাবছে। হ্যাঁ, আর বাপ মাকে দেখো কেঁদে কেটে একসা। কাজের বেলায় ওই নতুন বউকে নিয়ে যত আধিক্ষেপ। শোন তো চুটকি, দেখ তুইও বেঁচে থাকবি, আমিও বেঁচে রাখবো। দেখি আধিক্যটা কতদিন থাকে। হ্যাঁ, কিন্তু আমার তো একটাই ভয় শোনা জেঠি, ওরা যা জানতে পারলে কাজলের গুণগান তো করবেই না, উল্টে থানা পুলিশ না করে বেড়ায়। সেই তো ভয় কি আমাদের কম হচ্ছে বড় বৌমা? হ্যাঁ, অথচ দেখো ওরই জন্য নীল আবার বাঁচার কথা ভাবছে, মানে তো হালে ছেড়ে দিয়েছিল। বড় বৌমা, তোমাকে আজ একখানা কথা বলে রাখছি। সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু তুমি থাকবে, মিলিয়ে নিও। ওই মেয়েই কিন্তু ওর কপালে ডাকছে। ওই কাজলই আবার ঘুরে ফিরে ওর জীবনে আসবে, দেখিনি? মিলিয়ে নিও আমার কথা। ঠাকুর যেন তাই করেন শোনা জেঠি, ঠাকুর যেন তাই করেন। ঠাকুর যেন তাই করে, ছেলেটার জীবনটা আবার বাঁচবে। বাবা, ঠাম্মা, সোনা ঠাম্মা, কি হয়েছে গো? কেন? কি আবার হবে? তোমরা সবাই এমনভাবে কথা বলছো যেন বাড়িতে একটা কিছু মারাত্মক ঘটনা ঘটে গেছে। তিনজনে মিলে চুপি চুপি। তোমরা কি নিয়ে কথা বলছো সে কি আর আমার জানতে বাকি আছে নাকি? দাঁড়াও না, তোমাদের মজা আর ওই কাজল রানীর মজা আমি বার করছি। সরি আরছি, তোমাকে আজকে খুশি করতে পারলাম না। আসলে শরীর মন যদি ঠিক থাকতো তাহলে নিশ্চয়ই করতাম, যার কোনোটাই আজকে আমার ভালো নেই। রিপোর্টটা কি পেয়েছো? কাজের কাজটা কি করতে পেরেছো? এই যে রিপোর্ট। ডাক্তারবাবু কি বললেন ছোটন? সব ঠিক আছে তো? ওই তো ওতেই লেখা আছে, পড়ে দেখে নাও।